নমস্কার, আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ অতি এক পরিচিত রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আপনারা দেখেই কিছুটা বুঝতে পারছেন যে কোন রেসিপির কথা এখানে বলছি। হ্যাঁ, নিরামিষ মিক্স ভেজ রেসিপি। এই রান্নাটার সঙ্গে আমরা প্রত্যেকেই প্রায় পরিচিত। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন বা বিয়ে বাড়িতে বলুন, এই রেসিপিটা কিন্তু প্রায় আমরা চোখে দেখি। আর শীতকালে সবজির অভাব হয় না। এই সবজিগুলোকে দিয়েই কিভাবে এই রেসিপিটা বাড়িতেই বানাবেন এবং এই অসাধারণ সুস্বাদু রেসিপিটা বাড়ির প্রত্যেকে কিভাবে খাওয়াবেন, আসুন দেখে নেওয়া যাক। প্রথমে কি কি নেবেন? প্রথমে সবজিতে আসি। প্রথমেই নিয়ে নিয়েছি বিনস, গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি, বাঁধাকপি, ক্যাপসিকাম। নিয়ে নিয়েছি কিছুটা পনির, মশলার জন্য আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু আর পোস্ত। সর্ষের তেল গরম করে, এখানে চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি রান্নাটা সর্ষের তেলে করেছি। এইবার প্রথমেই যে সবজিগুলো আমাদের একটু ভাজতে সময় লাগে, সেই সবজিগুলোকে আমরা প্রথমে ভেজে নেব। বিনস, গাজর, আলু আর ফুলকপি। এই সবজিগুলো ভাজতে যেহেতু একটু সময় লাগে, তাই আগেই এগুলোকে একটু ভেজে নেব। সমস্ত সবজিটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণে কিছুটা নুন দিয়ে দিতে হবে, যাতে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায়। এবারে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ বাদে যখন ঢাকা খুলবেন, দেখবেন সবজি থেকে প্রচুর জল বেরিয়েছে। এই জলটা শুকানো অবধি কিন্তু একটু ওয়েট করতে হবে। জলটা বেশ খানিকটা শুকিয়ে এলে এইবার ওর মধ্যে অ্যাড করতে হবে বাঁধাকপি। কারণ বাঁধাকপি থেকেও কিন্তু কিছুটা জল বেরোবে। বাঁধাকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে বাঁধাকপিটা মজে যায়। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি আর বেঁচে রইল যে ক্যাপসিকাম, সেই ক্যাপসিকাম। এই প্রত্যেকটা সবজি ভালো করে ভাজা হয়ে গেলে এবার এই প্রত্যেকটা সবজিকে আমরা কি করব, একটা অন্য পাত্রে নিয়ে নেব, যাতে সবজিগুলো একেবারে ভেঙে না যায়। আবার ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে গোটা জিরে, দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। বেশ খানিকক্ষণ একটু নেড়ে নিতে হবে, যাতে আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এরপর একটা বড় টমেটোর পেস্ট করে নিতে হবে এবং দিয়ে দিতে হবে। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ না নাড়তে হবে। এরপর হয়ে গেলে ওই কাজু বাদাম, পোস্ত আর চারমগজের পেস্টটা দিয়ে দিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়া হলে এইবার ওর মধ্যে আমি কিছুটা এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর ওর মধ্যে অ্যাড করতে হবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য। অবশ্যই একটু জল দিয়ে দিতে হবে সাথে সাথে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নেড়ে নিতে হবে, যতক্ষণ না এই পুরো মশলা থেকে তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে গেলে এই সমস্ত ভাজা সবজিগুলো এবার এই মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, কিন্তু খুব সাবধানে যাতে সবজিগুলো ভেঙে না যায়। এইবার ওর মধ্যে পনিরটা অ্যাড করে দিতে হবে। এখানে আমি পনিরগুলো লম্বা লম্বা সবজির অনুপাতে কেটে নিয়েছি। একটু জল মিশিয়ে ভালোভাবে সবজিগুলো আর পনিরগুলো মিশিয়ে নিতে হবে। সবশেষে যেটা দেবেন সেটা হচ্ছে একটু ময়দা গুলে জল, ময়দা গোলা জল দিয়ে দিতে হবে, যাতে সবজি থেকে আর কোনো অতিরিক্ত জল যাতে না বেরোয়। রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে শাহি গরম মশলা। ব্যাস, রান্নাটা কিন্তু রেডি। দেখুন কি অপূর্ব রং এসেছে। ব্যাস, সার্ভ করে দিয়েছি। এখানে আমি কিন্তু সার্ভ করেছিলাম রুটির সাথে। আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা চাইলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করতে পারেন। নমস্কার।